আজকে জুন মাসের 14 তারিখ, আর এই কদিনের মাথায় আমি এত ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করব ভাবতেই পারিনি। তাই বাড়ির সবাইকে ট্রিট তো দিতেই হতো। অনেক দিন পর আজকে একটু অন্যরকম একটা দিন কাটালাম। প্রতিদিনের রান্নাঘর, ঘরের কাজ আর ব্যস্ততার মাঝে মাঝে পরিবারের সঙ্গে একটু সময় কাটানো খুব দরকার। তাই আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড। আমার বড় মেয়ে আমার এই সফলতা দেখে প্রথম দিন থেকে বলছিল, মা ট্রিট তো দিতেই হবে। আসলে ওদের কাছে মা যদি কিছু অ্যাচিভ করতে পারে তাহলে ওদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে আজ আমি যতটুকু অ্যাচিভ করতে পারছি পুরোটাই কিন্তু ওদের জন্যই। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা যদি আমার পাশে না থাকতো, আমাকে যদি সাপোর্ট না করতো, কোনোদিনই আমি কিন্তু এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। নিজের পরিশ্রমের ফল হাতে পাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। তাই ভাবলাম এই আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিই। আমার 2 মেয়ে আর হাজবেন্ড সবসময় আমাকে সাপোর্ট করে, তাই আজ ওদেরকে একটা ছোট্ট ট্রিট দেওয়ার ইচ্ছে হলো। আর সেই কারণেই সবাইকে নিয়ে বোলপুরের পিৎজা খেতে চলে এলাম। বাচ্চাদের মুখের হাসিটা দেখেই মনে হচ্ছিল পরিশ্রমের আসল সার্থকতা এখানে। নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারা সত্যি অনেক বড় একটা আনন্দ। রাস্তায় আস্তে আস্তে আমরা কোপাই নদী পার করলাম, সূর্য অস্ত যাওয়া দেখলাম, শান্তিনিকেতনের গাছে ঘেরা পরিবেশ পার করলাম। আর আমার এই জায়গাটার প্রতি অদ্ভুত টান রয়েছে। আমি আমার হাজবেন্ডকে সবসময় বলি, যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমরা বুড়ো হয়ে যাব, তখন আমরা এই চত্বরে একটা ঘর নিয়ে থাকবো। বোলপুর পৌঁছেই আমরা চলে গেলাম ডমিনোজে। বোলপুরে তো অনেক পিৎজার দোকান রয়েছে, কিন্তু আমার মেয়েরা ডমিনোজের পিৎজা খেতে খুব পছন্দ করে। সেখানে পৌঁছেই আমরা একটা চিজ বাস্ট পিৎজার অর্ডার দিলাম, কিন্তু ওদের স্টাফের একটা ভুলের কারণে আমাদের অর্ডারটা বদলে গেল অন্য কোনো কাস্টমারের কাছে। তাই ওদের এই ভুলের জন্য একটা জায়গায় 2টো পিৎজা দিয়ে দিল। বাচ্চাদের খুশি তখন দেখার মতো। কে কোন ফ্লেভার খাবে, কে বড় স্লাইস খাবে, এসব নিয়ে ছোট ছোট ঝগড়াও চলছিল। খাবারের থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, কারণ সময় খুব দ্রুত চলে যায়। আজ যে বাচ্চারা আমার হাত ধরে ঘুরছে, একদিন ওরাই নিজেদের মতো ব্যস্ত হয়ে যাবে। তাই এই স্মৃতিগুলো যত্ন করে জমিয়ে রাখতে ইচ্ছে করে। পিৎজা খেতে খেতে আমরা অনেক গল্প করেছি। পরিবারের সঙ্গে এমন সময় কাটানোর সুযোগ সবসময় তো হয় না, তাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কারণ আমি আমার মতো ব্যস্ত থাকি, বাচ্চারা নিজেদের মতো, আর হাজবেন্ড ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সত্যি বলতে কি, সুখ মানেই সবসময় বড় কিছু নয়। পরিবারের প্রিয় মানুষগুলোকে পাশে নিয়ে একটু হাসি, একটু গল্প আর একসঙ্গে খাওয়া, এগুলোই আসল সুখ। আজকের বোলপুর ট্রিপটা হয়তো খুব বড় কোনো ভ্রমণ ছিল না, কিন্তু আমাদের জন্য ছিল অনেক সুন্দর একটা স্মৃতি। এমন ছোট্ট ছোট্ট আনন্দই জীবনকে সুন্দর করে তোলে। আজকের দিনটা আমরা সবাই খুব উপভোগ করেছি। আশা করি